এবং ইতিমধ্যেই দেশ জুড়ে তাদের 3 জনের এগেনস্টে মোট 14টারও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। বড় বড় পলিটিশিয়ান থেকে শুরু করে মন্ত্রীরা এদের জেলে যাওয়ার দাবি করছেন। আবার কোনো কোনো ক্রিয়েটার তো এদের ফাঁসি পর্যন্ত চাইছে, যেখানে কেউ কেউ এদের বাবা মায়ের আপব্রিঙ্গিং এর ওপরও আঙুল তুলছে। আবার কেউ এই গোটা জেনারেশনটাকেই এই ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর তাই এই সব কিছু দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে তাহলে কি এটাই রণবীর আলাওয়াদের আসল রূপ, যে ক্যামেরার সামনে তার অডিয়েন্সদের মধ্যে এত পজিটিভিটি স্প্রেড করে, তার নিজের মনে কি এত নেগেটিভিটি ভর্তি, নাকি সে আসলে একটা বোকা? এর সবকিছুই কি তাহলে একটা পিয়ার স্টান্ট ছিল? এছাড়াও দেশের বিভিন্ন সিরিয়াস টপিক যেমন পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং এসবের মতো সিরিয়াস টপিক, কিংবা আতুল সুভাষ, আরজি কর বা পুনে পোর্শে কেসের মতো কেসে এখনো আসল দোষীরা শাস্তি পায়নি, সেখানে এসব বিষয়ে মিডিয়া হঠাৎ এত অ্যাক্টিভ হয়ে গেল কেন? এটা কি শুধুই ইউটিউবের বড় বড় নাম এর সাথে জড়িত আছে সেই কারণে, নাকি নরেন্দ্র মোদীর থেকে প্রাইজ পাওয়া আর বিভিন্ন পলিটিক্যাল পার্সনদের সাথে পডকাস্ট করার কারণে এটার কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেলও রয়েছে?